হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসটি সেন্টেন্সগুলি থেকে কিভাবে সাবজেক্টগুলিকে আইডেন্টিফাই করা হয় তার উপরে ডিসকাশন করব। কোশ্চেন এসেছে এমনি, আইডেন্টিফাই সাবজেক্ট। সাবজেক্টকে আইডেন্টিফাই করো। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে সেন্টেন্স আছে, এই সেন্টেন্স থেকে কিভাবে আমরা সাবজেক্টকে বের করব। তাহলে বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে জানাই যে সাবজেক্ট যেগুলি হয় সেগুলো কি কি ওয়ার্ডস বা ফ্রেজ। সেগুলো হয়, এক নাম্বার প্রথমে হয় নাউন ফ্রেজ, দুই নাম্বারে সেকেন্ডে হয় প্রোনাউন, তিন নাম্বারে হয় জিরান্ড, চার নাম্বারে হয় ইনফিনিটিভ, পাঁচ নাম্বার হয় সাবজেক্ট দেয়ার, ছয় নাম্বারে নাম্বার 6 এ হয় সাবজেক্ট দেয়ার। এই সবগুলি সাবজেক্ট হয়। তাহলে দেখুন এখানে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই যে সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সে এই যে সুইমিং জিরান্ডের কাজ করছে। জিরান্ড কি না, ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ হয় এবং সেই শব্দটি যদি নাউন হিসাবে ব্যবহৃত হয় তাহলে সেটা জিরান্ড। তাহলে এখানে জিরান্ডিয়াল ইউজ হয়েছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং হচ্ছে সাবজেক্ট, আর বাকি সব ইজ থেকে, ইজ এ গুড এক্সারসাইজ, এগুলো হচ্ছে প্রেডিকেটেড ভার্ব। কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে, টু আর ইজ হিউম্যান। এই সেন্টেন্সে টু আর, দেখুন এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, দ্যাট ইজ অ্যান ইনফিনিটিভ। এটা হচ্ছে ইনফিনিটিভ একটা সাবজেক্ট হয়, আর ইনফিনিটিভ টু আর এইটা হচ্ছে সাবজেক্ট এখানে, আর সবগুলি ইজ থেকে হিউম্যান পর্যন্ত এগুলো হচ্ছে প্রেডিকেটেড পার্টস। সেই রকম 3 নম্বরে দেওয়া আছে গো দেয়ার। এখানে দেখুন গো দেয়ার, সেখানে যাও, এই যে বাক্যটি দেওয়া আছে, এখানে সাবজেক্ট দেওয়া নেই। সাবজেক্টকে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি হবে না, ইউ। এখানে সাবজেক্ট হয় ইউ, এটা একটা ইম্পারেটিভ সিম্পল সেন্টেন্স। সেই রকম 4 নম্বরে দেওয়া আছে হাউ ওয়ান্ডারফুল, কি চমৎকার। এইখানে ও সাবজেক্ট নেই, আমাদেরকে বের করতে হবে এখানে সাবজেক্ট কি না, সাবজেক্ট হচ্ছে এখানে ইট। আমাদেরকে বুঝতে হবে যে হাউ ওয়ান্ডারফুল ইট ইজ, আমাদেরকে বুঝতে হবে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এখানে সাবজেক্ট হচ্ছে ইট। 5 নম্বর দেওয়া আছে হু ইজ ইওর ক্লাস টিচার। এখানে দেখুন হু হচ্ছে সাবজেক্ট, আর বাকি সব ইজ থেকে ইজ ইওর ক্লাস টিচার, অল দিস আর প্রেডিকেটেড পার্টস। তাহলে বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে সাবজেক্ট কি করে আমরা নির্ণয় করব, আইডেন্টিফাই করব, এবং আমি 5টা এই যে 5 সেন্টেন্সেস আমি নিয়েছি, এই 5 সেন্টেন্সেস থেকে আমি সাবজেক্টগুলি বের করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটিকে বারবার চালিয়ে এগুলোকে প্র্যাকটিস করে নিন, কেননা এগুলো অনেক পরীক্ষায় আসে। যদি আপনারা আমার ভিডিও লেসনকে পছন্দ করেছেন আর
এই লেসনটি আপনাদের পছন্দ হয়েছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ইট, লাইক ইট আর শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। ধন্যবাদ।